সজীব কোনো মজা পাইলাম না, আমার ভিতরতে একটাও বিষাব আর একটা কথাই থাকবো, তুই জানি তোর মার মরা মুখটা শেষ দিন না দেখতে পারো। এই খেপসে পাগলাই খেপসে। 2000 years later. দুই দিন ধরে দেখতেছি টিকটক থেকে উঠে আসা কিছু রোস্টার। আমার কাছে তারা রোস্টার না, সবগুলো দেখতে ব্রেনলেস পোস্টার। যখন কোলে নিয়ে তারা দুইটা প্রশ্ন করা হইলো তখন দিল ভাইয়া কাইন্দা। ভাইয়া মনে হয় গুদে খায় ভাত রাইন্দা। এই ভিডিওটা দেখার পর আবার দিও না কাইন্দা। তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোক? আই হোপ কি সবাই ভালো আছো। দেন আমি আল্লাহর মধ্যে একটা বেশি ভালো আছি। আজকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে টপিকটা কি। গাইস তোমাদেরকে আমি আগেই বইলা নিতেছি, আমি আই এম সজীবরে রোস্ট করছি। হ্যাঁ, আমি আই এম সজীবরে রোস্ট করছি। বাট ভাই আমি কেন করছি তোমরা তো অলরেডি বুঝে গেছো। সে একটা ভুল করছে, তার ভুলটা আমরা ধরাই দিছি, এর জন্য আমি তারে রোস্ট করছি। দ্যাটস মিন তারে নিয়ে আমার কোনো ক্ষোভ বা তার নিয়ে কোনো রাগ আমার কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এখন মেনলি আজকে যে টপিকটা সেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করি একটু। আচ্ছা, আমরা যে এতদিন থেকে এই কমিউনিটিতে আসি বা তোমরা যে আমাদের চিনো বা তোমরা আমরা যে সাপোর্ট করতেছো কিসের ভিত্তিতে করতেছো? অবশ্যই তোমরা আমার কোয়ালিটি থেকে সাপোর্ট করতেছো। আর আমি কোনো টিকটকার না যে তোমরা আমার টিকটক থেকে সাপোর্ট করতেছো ইউটিউবে আইসা। কি এমন কিছু কি করতেছো নাকি গাইস? এমন কিছু তো আমরা করতেছো না, তাই না? তোমরা আমার ইউটিউবে দেখতেছো, তাই তোমরা আমার ইউটিউবেই সাপোর্ট করতেছো। কিন্তু ভাইয়া টিকটক থেকে কিছু বসতে পোলা বানাইছে রোস্টিং করতেছে। না এই পোলাপান গুলো আবার পিকাচু সাজার চেষ্টা করতেছে। ভাই কিন্তু আবার টিকটকে সিগমা টাইপের ভিডিও আপলোড করে, এই জিনিসটা বুঝতে হবে। আরো জায়গায় গিয়া পাত্তা পাও আর রাঙ্গ হে নাইলে উষ্টা খাও, বুঝো নাই মামনি? আমরা এমনই। আবার এই পুলাই টিকটক থেকে এসে ইউটিউবে আই এম সজীব রে নিয়ে কন্ট্রোভার্সি মারাইতেছে। আই এম সজীব রে তার মারে নিয়ে গালিগালাজ করতেছে। মানে ভাই তোমরা কি বুঝতেছো তাহলে এতদিন থেকে? শুনো ভাই, মেনলি যে সমস্যাটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে অন্তর নামে যে পোলাটা তোমরা দেখতেছো, এই পোলাটা টিকটক থেকে আসছে। হায়া নাকি মায়া, সে মায়ারে নিয়ে সে ভাইরাল হয়ে গেছে। হায়ার আম্মু দৃষ্টি আকর্ষণ করতেছি। আন্টি আপনি মেয়া দিহি পোলা বেনে গাছে গোলাপ না টন্ডমের রোল আপ চায়, রেস্টুরেন্টে যা দিহি পোলাও না লগে আরেকটা পোলাও খায়। এখন দেখতেছি এই মাইয়ারে নিয়ে সে আবার কন্টেন্ট মেক করা শুরু করছে ইউটিউবে আইসা। আচ্ছা, আমি এখন মেইনলি তোমাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, অবশ্যই সেটা অ্যানসার তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমি দেখলাম সে লাস্ট একটা ভিডিও আপলোড করছে সে হায়া মাইয়াটার নিয়ে। সে একটা মাইয়ার ফেস এবং একটা মাইয়ার কোয়ালিটি নিয়ে কিভাবে কথা বলতে পারে? হায়া গেমিং দের দেখা মনে হয় ফ্রি ফায়ার কমিউনিটির পোলা পাইন সব দিক ক্রাশ খাইছে। কি ফ্রি ফায়ার লাভাররা সত্যি নাকি? তো এই নাও দেখো তোমাদের হায়া গেমিং এর ফেস। এখন বলো কে কে খাইছো ক্রাশ? আচ্ছা, আমি মানলাম যে সে মাইয়াটা একটু খারাপ, ওকে ফাইন, আমি মানলাম। কিন্তু ভাই তোমার রাইটস নেই তার ফেস নিয়ে এইভাবে তাকে ট্রোল করা। এখন যদি ভাই তুমি মনে করো যে সে তোমার মা বা তোমার নিজস্ব কোনো প্রপার্টি হয়, দ্যাটস মিন তুমি তারে রিভিল করতেছো এইভাবে বা প্রেজেন্ট করতেছো আমাদের সামনে, তাহলে তো ভাই এখানে আমাদের কোনো কিছু বলার নাই। তবে একটা কথা বলার আছে, না মানে ভাই সিরিয়াসলি ভাই তোমার তো কোনো অধিকার নাই তার নিয়ে এভাবে ক্রিটিসাইজ করা। তুমি একজন টিকটকার ছিল, ওকে ফাইন, কিন্তু ভাই তুমি এখন রোস্টিং এ আসছো। টিকটকারদের মতন তুমি ইউটিউবে এসে আচরণ করতেছো, এটা তো বস্তি পোলাবানদের স্বভাব। আই মিন কি তুমি বস্তি পোলাবান নাকি? এই পুলারে যখন আমরা প্রশ্ন করতে যাই তখন এই পুলা হিজড়াদের মতন কাহিনী জুদায়। দ্যাটস মিন তোমরা বুঝতে পারতেছো আমি কোন টপিকের কথা বলতেছি। যখন তোমরা বাজারে কোনো হিজড়ারে দেখবা যে দোকানে চাঁদা উঠিতে গেছে, দেখবা যে সেই হিজড়াগুলো সেই দোকানদারকে কথা বলার সুযোগই দিতেছে না। কালকে যখন এই পুলারে আমরা কয়েকটা প্রশ্ন করি তখন এই পুলা সেম ভাবে আমাদেরকে রিপিট করতেছে। মানে ভাই আমাদেরকে কথা বলার সুযোগই দিতেছে না। মানে এমন ভাবে সে কথা বলতেছে মনে হচ্ছে কমিউনিটি তার বাপের নিজের। জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি আজকে। এই বলে টিকটকে তার ইউটিউব চ্যানেলটা প্রমোট করছে, তার জন্যই তার আজকে 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা দেখবে যে তার ভিডিওতে আজকে প্রায় 80,000, 60,000 বা 20,000 এরকম সামথিং ভিউ আসতেছে। ম্যাক্সিমাম পোলাপান কিন্তু তার টিকটক থেকে আসছে। এখন তোমরা দেখবা যে এই পুলারে নিয়ে যে আমি রোস্ট করতেছি, এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট বক্স চেক করতে যাও একটু, দেখবা যে টিকটক থেকে যে পোলাপান গুলা তারা সাপোর্ট করতে আসছে, আজকে যে আমি তার বাপরে রোস্ট করতেছি, এই যেটা দেখবা যে কমেন্ট বক্সে তারা কামলা দেওয়া শুরু করছে, আমরা গালিগালাজ দিয়ে কমেন্ট করতেছে। তোমরা দেখো ভাই, তোমরা যে চেক না করো তাহলে বুঝতে পারবা না। তার মানে তোমরা কি বুঝতে পারলা যে টিকটকারদের মাথার ব্রেন আজকে পাছায় চলে গেছে।
দেখো অন্তর, তোমারে আমি শর্টকাট একটা কথা বলি ভাই, তুমি আই এম সজীব রে ইচ্ছা মতন গালিগালাজ করছো, তার মারে নিয়ে গালিগালাজ করছো। হ্যাঁ, আমরা রোজ করছি, কারণ আমরা রোজ করছি তার ভুলটা নিয়ে, কিন্তু তুমি যেভাবে তার রোজ করছো ভাই, এটা রোস্টিং বলে না ভাই। দেখো আমি কিন্তু আমার ভিডিওতে কোনো গালাগালি বেশি ইউজ করি না। তোমার নেক্সট একটা ভিডিওতে তার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি যদি তার কাছে ক্ষমা চাও বা তারে যদি বলো যে হ্যাঁ তুমি ভুল করছো তার মারে নিয়ে গালিগালাজ কইরা, তাহলে ভাই তোমারে ওয়েলকাম আমাদের কমিউনিটিতে। আর তুমি যদি নেক্সট ভিডিওতে তার কাছে ক্ষমা না চাও, তাহলে ভাই ভাই সিরিয়াসলি তোমরা বিশ্বাস করবে না, এই অন্তরপুলাটার উপর যে আমার ক্ষোভটা আছে এটা ভাই কারো আমি বুঝাইতে পারবো না। কিন্তু ভাই বিশ্বাস করো, সে যদি তার নেক্সট ভিডিওতে ক্ষমা না চায়, ভাই সিরিয়াসলি বলতেছি ভাই, আমি আজকে যেভাবে ঠান্ডা মাথায় ভিডিওটা মেক করছি, নেক্সট থেকে কিন্তু আমি তার ছাড় দিব না। তার নিয়ে আমার যে সব ক্লিপগুলো ম্যানেজ করে ছিল, তার নিয়ে যে কথা বলতে চাইছিলাম আমি, সেই কথাগুলো ভাই বিশ্বাস করো আমি নেক্সট ভিডিওতে বলবো না। সে যদি ক্ষমা চায়, সে যদি তার ভুলটা বুঝে, তাহলে ভাই তারে তো বললাম যে তারে ওয়েলকাম এই কমিউনিটিতে। আর দ্যাটস ওয়াই সে যদি এই জিনিসটা এড়িয়ে যায়, তাহলে তো ভাই আর যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে দিও। আর যদি কোনো কামলার বাচ্চা কমেন্টে এসে পুক 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 চুদাও, তাহলে তোমরা বুঝে নিও যে তোমরা কোন বাপের কোন মার সন্তান। তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই।